আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা, ছোট সাহেব কেমন আছেন? ব্যথাটা কমেনি রে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, খেয়ে ঘুমোবে বললো। কাল সকাল ডাক্তার আসুক, তখন বোঝা যাবে যে কি হয়েছে। জানিস কুসুম, আজ বাবা ব্যথায় ছটফট ছটফট করছে। ঈশান, কিরে ভাইরা, তুই একা আসতে গেলি কেন? আমাকে বলতে পারতিস তো। আরে ঠিক আছে, আমার জন্য তোরা সবাই কেন ব্যতিব্যস্ত হবি? কি যে বলিস না তুই ভাইদা, তুইও না। তুই এখানটায় বস। হ্যাঁ, সাবধানে 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 সাবধানে। দেখে দেখে দেখে, তুইও না, লাঠিটা দে। তোর পেট ভরেনি তাই না? হ্যাঁ ভরেছে তো। সেটা তো আমি দেখলামই, তুই কতটা খেলি তখন। আমি জাদু করে হাতের রান্না মিস করছিলাম রে। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু কিন্তু আজকে তো দীপালি আন্টি রান্না করেছে, আর আমরা ছোটবেলা থেকেই তো দীপালি আন্টির হাতের রান্না খেয়েই বড় হয়েছি। তাহলে আজকে তার হাতের রান্নার স্বাদ পাচ্ছিস না তুই? ভাইদা, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু তুইও জানিস তুইও জাদু করে হাতের রান্না মিস করেছিস। আর শুধু তুই কেন, আমি শিওর যে মাও করেছে, কিন্তু মা তো বলবে না, কারণ মাকে জাদুকরকে ভুল প্রমাণ করতেই হবে। ঈশান, তুই ভুল বুঝছিস মাকে। কি ভুল বুঝছি আমাকে বল, কি ভুল বুঝছি বল বল। দেখ কুসুম আর কয়েকদিন পরই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, তাই আমাদের সাথে সাথে কুসুমের অভ্যেস বদলানোর জন্যই হয়তো মা এই সিদ্ধান্তটা নিয়েছে। ভাইদা, অভ্যেস বদলাবে যখন কুসুম এই বাড়ি থেকে যাবে। এখন তো যায়নি, তাহলে শুধু শুধু কেন অভ্যেস বদলাবো? আর এই বাড়িতে জাদুকরকে কেউ ভ্যালু দেয় না। ও জাস্ট সবাই ওকে ইউজ করছে। কি বলছিস তুই এসব? যা বলছি ঠিক বলছি। ওর কোনো ভ্যালু নেই, কেউ ওকে ভালোবাসে না। তুই অ্যাবসলিউটলি রং ঈশান, পুরোপুরি তুই ভুল। দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আজ তোমার চালে তোমাকে কুপকাত করব রোমিও। আমার ড্রেসটা রেডি হয়েছে? ড্রেস? কিসের ড্রেস? বারে, আপনিই তো আমাকে বলেছিলেন আমার ড্রেসটা 2 দিনের মধ্যে রেডি করে দেবেন, এখনো দিতে পারলেন না। আচ্ছা, পুজোতে আমি এবার কি পরবো বলুন তো? দায়িত্ব যখন নিতে পারেন না, কেন নেন? হ্যাঁ, আপনি কে ম্যাডাম? হ্যাঁ, আমি কি দর্জি? রং নাম্বার, ফোনটা রাখুন। যে আমার গলার আওয়াজ শুনে থমকে যেত, সে আজ এইভাবে রিঅ্যাক্ট করলো কেন আমার উপর? এবার থেকে নাম্বার দেখে ফোন করবেন। ডিসকাস্টিং। কি হলো ভাইদা? কি হলো? কি হলো? কি হলো? কি হলো বল? প্রচন্ড ব্যথা করছে, দেখলি তো? একে একে কে আসতে বলেছিল? তুই দাঁড়া, আমি মাকে ডেকে আনছি। তুই চুপচাপ এখানে বস। মা, মা, মা। তুই পুরোপুরি ভুল না ঈশান। কুসুমের ওখানে কোনো ভুল ছিল না। মা নিজে থেকেই কুসুমকে আমার ঘরে আসতে নিষেধ করে দিয়েছে, এমনকি ওকে কাজ থেকে ছুটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি জানি না এই মুহূর্তে কুসুমের মনে কি চলছে। আমার মনে হয় কুসুমের হয়তো আমার কথা মনে পড়ছে। তোমার সাহস কি করে হয় দেবলিনের সাথে এভাবে কথা বলার? দেবীমা, ওই জবা গাছটা আমি উপরে ফেলতে বলেছিলাম। তুমি কে এবারের হবু বউকে প্রশ্ন করার? তুমি কে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি এখনই এই ঘর থেকে চলে যাও কুসুম, আর কোনোদিন আয়ুষের ঘরে পা রাখবে না। এনে দিদি, খেনে। গুন্ডু, আমি খাবো না। কেন বলতো? কারণ আমার খিদে নেই। আজ স্কুলে আমাদের শেখানো হয়েছে 1+1 11। গুন্ডু,
আমি কোনোদিনই স্কুলে যাইনি, কিন্তু 1+1=2 হয় সেটা আমিও জানি। মিথ্যা কথা বলছিস কেন? শুরু কে করেছে? আমি জানি তুই ঠিক করে কিচ্ছু খাসনি। যেদিন থেকে দেবমা ছোট সাহেবের ঘরে তোকে যেতে মানা করেছে তবে থেকে। আমার খেতে ইচ্ছা করছে না গুড্ডু। দেখলি তো, ধরা পড়ে গেলি। যার জন্য তুই না খেয়ে বসে আছিস সে কিন্তু পেট পুড়ে খেয়েছে। তাহলে তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? গুড্ডু ছাড় না, তুই ওটাকে রেখে দে। যখন আমার মন খারাপ থাকে আমি রেখে থাকি আর খাই না, খালি পেটে ঘুমিয়ে পড়ি, তখন তুই আমাকে খাইয়ে দিস। ঠিক তেমন আজ আমি তোকে খাইয়ে দেবো। আয় 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 আয়। উফ বাবা, আমি খাবো না গুড্ডু। তুই না খেলে আমি, পান্তা কেউ ঘুমোবো না। কি বল পান্তা? চেক করছিস কেন বলতো? তুই যা করছিস তার বেলা। খেয়ে নে না দিদি, নাহলে আমি কিন্তু সারা রাত তোর পেছন পেছন ঘুরঘুর করে থালাটা নিয়ে যাব। জ্বালিয়ে মারিস তুই। জানি তো, এবার খেয়ে নে। আয়। আমি তো ভাবতাম আমি তোর মায়ের মতো, কিন্তু আজ তুই আমার মা হয়ে গেছিস। বড়রা যখন বাচ্চা হয়ে যায় দিদি, তখন বাচ্চাদের বড় হয়ে যেতে হয়, বুঝলি? বাবা, হ্যাঁ? ছোট সাহেব কেমন আছেন? ব্যথাটা কমেনি রে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, খেয়ে ঘুমোবে বললো। কাল সকালে ডাক্তার আসুক, তখন বোঝা যাবে যে কি হয়েছে। জানিস কুসুম, আয়ুষ বাবা ব্যথায় ছটফট ছটফট করছে। আমি যদি একবার যেতে পারতাম ওনার কাছে, কিন্তু দেবী মা তো আমাকে আদেশ করেছে যাতে আমি ছোট সাহেবের ঘরে না ঢুকি। এখন ছোট সাহেবের কাছে যাই কি করে আমি? সব সময় স্বামীর পাশে যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ানো যে কোনো নারীর, যে কোনো স্ত্রীর কর্তব্য। নিজের স্বামীর যত্ন নেওয়ার থেকে এই পৃথিবীতে আর কিছু মূল্যবান নয় কুসুম। দেবী মা তো বলেছিলেন স্বামীর বিপদে পাশে দাঁড়ানো স্ত্রীর ধর্ম, আর আমি আমার ধর্ম পালন করব না।